সেই আস্থাকে সম্মান জানিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্রীয় সরকার যা গঠিত হবে মোদীজির নেতৃত্বে, সেই সরকার যথারীতি তার নতুন কর্মপন্থায় একেবারে ভারতীয় জনতা পার্টির সরকার যে কাজটা করে থাকে বরাবর, অন্তোদয় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত সার্বিক ডেভেলপমেন্ট, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এর মাধ্যমে ভারতকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করা, উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা এবং 2047 সালের মধ্যে ভারতকে গোটা পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার যে সংকল্প নিয়ে কাজ করছেন, সেই লক্ষ্য পূরণে এই নতুন সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দেবে এবং জাতিগত থেকে শুরু করে যাবতীয় ভেদাভেদের যে রাজনীতি চলছে সেটাকে শুধুমাত্র ডেভেলপমেন্টের রাজনীতিতে কনভার্ট করার ক্ষেত্রে এই সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা আমরা নিশ্চিত করতে পারি। এবং গোটা দেশের নির্বাচনী ফলাফল ইতিমধ্যেই প্রায় ট্রেন্ড পরিষ্কার হয়ে গেছে আমাদের সামনে। এবং প্রথমে আমি যেহেতু ত্রিপুরার কথা বলবো, তো ত্রিপুরার দুটো কেন্দ্রেই প্রত্যাশিতভাবে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী কেন্দ্রে আমাদের মাননীয় প্রার্থী, বর্তমান রাজ্যসভার সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় ঐতিহাসিক ব্যবধানে জয়লাভ করছেন এবং পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে প্রীতি দেবী সিংজি উনিও ঐতিহাসিক ব্যবধানে জয়লাভ করছেন। এবং সেই সঙ্গে 7 রামনগরের যে উপনির্বাচন হলো সেখানেও ঐতিহাসিক ভোটের ব্যবধানে দীপক মজুমদার মহোদয় জয়লাভ করছেন। যে আমরা তার জন্য ত্রিপুরাবাসীকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং ভারতীয় জনতা পার্টির উপর, ভারতীয় জনতা পার্টির সরকারের উপর ওরা যে আস্থা প্রকট করেছে তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে গোটা দেশের ট্রেন্ড পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে এই প্রথম হয়তোবা স্বাধীনতার পর তৃতীয়বারের জন্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে এবং এনডিএ সরকার প্রতিষ্ঠিত হবে, সেটা নিশ্চিত হয়ে গেছে এখন পর্যন্ত যে ট্রেন্ড। হয়তো ফলাফলে কিছুটা তারতম্য হবে, আমরা আশা করছি এই ফলাফল এখন পর্যন্ত যা দেখাচ্ছে তার থেকে আরও অনেকটা বাড়বে, কারণ এখনও কয়েক রাউন্ড কোনো ক্ষেত্রে বাকি রয়েছে, ফলাফল ঘোষণা হয়নি, এখনও বহু ক্ষেত্র রয়েছে। যদি সব মিলে ভারতবাসীর যে প্রত্যাশা রয়েছে এনডিএর প্রতি, ভারতীয় জনতা পার্টির প্রতি, যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির প্রতি যে আস্থা রয়েছে, সেই আস্থার জয় হচ্ছে এবং অবশ্যই সেই আস্থাকে সম্মান জানিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্রীয় সরকার যা গঠিত হবে মোদীজির নেতৃত্বে, সেই সরকার যথারীতি তার নতুন কর্মপন্থায় একেবারে ভারতীয় জনতা পার্টির সরকার যে কাজটা করে থাকে বরাবর, অন্তোদয় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত সার্বিক ডেভেলপমেন্ট, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এর মাধ্যমে ভারতকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করা, উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা এবং 2047 সালের মধ্যে ভারতকে গোটা পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার যে সংকল্প নিয়ে কাজ করছেন, সেই লক্ষ্য পূরণে এই নতুন সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দেবে এবং জাতিগত থেকে শুরু করে যাবতীয় ভেদাভেদের যে রাজনীতি চলছে সেটাকে শুধুমাত্র ডেভেলপমেন্টের রাজনীতিতে কনভার্ট করার ক্ষেত্রে এই সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা আমরা নিশ্চিত করতে পারি। এবং গোটা দেশের নির্বাচনী ফলাফল ইতিমধ্যেই প্রায় ট্রেন্ড পরিষ্কার হয়ে গেছে আমাদের সামনে। এবং প্রথমে আমি যেহেতু ত্রিপুরার কথা বলবো, তো ত্রিপুরার দুটো কেন্দ্রেই প্রত্যাশিতভাবে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী কেন্দ্রে আমাদের মাননীয় প্রার্থী, বর্তমান রাজ্যসভার সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় ঐতিহাসিক ব্যবধানে জয়লাভ করছেন এবং পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে প্রীতি দেবী সিংজি উনিও ঐতিহাসিক ব্যবধানে জয়লাভ করছেন। এবং সেই সঙ্গে 7 রামনগরের যে উপনির্বাচন হলো সেখানেও ঐতিহাসিক ভোটের ব্যবধানে দীপক মজুমদার মহোদয় জয়লাভ করছেন। যে আমরা তার জন্য ত্রিপুরাবাসীকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং ভারতীয় জনতা পার্টির উপর, ভারতীয় জনতা পার্টির সরকারের উপর ওরা যে আস্থা প্রকট করেছে তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে গোটা দেশের ট্রেন্ড পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে এই প্রথম হয়তোবা স্বাধীনতার পর তৃতীয়বারের জন্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে এবং এনডিএ সরকার প্রতিষ্ঠিত হবে, সেটা নিশ্চিত হয়ে গেছে এখন পর্যন্ত যে ট্রেন্ড। হয়তো ফলাফলে কিছুটা তারতম্য হবে, আমরা আশা করছি এই ফলাফল এখন পর্যন্ত যা দেখাচ্ছে তার থেকে আরও অনেকটা বাড়বে, কারণ এখনও কয়েক রাউন্ড কোনো ক্ষেত্রে বাকি রয়েছে, ফলাফল ঘোষণা হয়নি, এখনও বহু ক্ষেত্র রয়েছে। কাজেই সব মিলে ভারতবাসীর যে প্রত্যাশা রয়েছে এনডিএর প্রতি, ভারতীয় জনতা পার্টির প্রতি, যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির প্রতি যে আস্থা রয়েছে, সেই আস্থার জয় হচ্ছে এবং অবশ্যই সেই আস্থাকে সম্মান জানিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্রীয় সরকার যা গঠিত হবে মোদীজির নেতৃত্বে, সেই সরকার যথারীতি তার নতুন কর্মপন্থায় একেবারে ভারতীয় জনতা পার্টির সরকার যে কাজটা করে থাকে বরাবর, অন্তোদয় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত সার্বিক ডেভেলপমেন্ট, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এর মাধ্যমে ভারতকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করা, উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা এবং 2047 সালের মধ্যে ভারতকে গোটা পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার যে সংকল্প নিয়ে কাজ করছেন, সেই লক্ষ্য পূরণে এই নতুন সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দেবে এবং জাতিগত থেকে শুরু করে যাবতীয় ভেদাভেদের যে রাজনীতি চলছে সেটাকে শুধুমাত্র ডেভেলপমেন্টের রাজনীতিতে কনভার্ট করার ক্ষেত্রে এই সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা আমরা নিশ্চিত করতে পারি। এবং গোটা দেশের নির্বাচনী ফলাফল ইতিমধ্যেই প্রায় ট্রেন্ড পরিষ্কার হয়ে গেছে আমাদের সামনে। এবং প্রথমে আমি যেহেতু ত্রিপুরার কথা বলবো,
তো ত্রিপুরার দুটো কেন্দ্রেই প্রত্যাশিতভাবে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী কেন্দ্রে আমাদের মাননীয় প্রার্থী বর্তমান রাজ্যসভার সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় ঐতিহাসিক ব্যবধানে জয়লাভ করছেন এবং পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে প্রীতি দেবী সিংজি উনিও ঐতিহাসিক ব্যবধানে জয়লাভ করছেন এবং সেই সঙ্গে 7 রামনগরের যে উপনির্বাচন হলো সেখানেও ঐতিহাসিক ভোটের ব্যবধানে দীপক মজুমদার মহোদয় জয়লাভ করছেন। যে আমরা তার জন্য ত্রিপুরাবাসীকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং ভারতীয় জনতা পার্টির উপর ভারতীয় জনতা পার্টির সরকারের উপর ওরা যে আস্থা প্রকট করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে গোটা দেশের ট্রেন্ড পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে এই প্রথম হয়তোবা স্বাধীনতার পর তৃতীয়বারের জন্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে এবং এনডিএ সরকার প্রতিষ্ঠিত হবে, সেটা নিশ্চিত হয়ে গেছে এখন পর্যন্ত যে ট্রেন্ড। হয়তো ফলাফলে কিছুটা তারতম্য হবে, আমরা আশা করছি এই ফলাফল এখন পর্যন্ত যা দেখাচ্ছে তার থেকে আরও অনেকটা বাড়বে, কারণ এখনও কয়েক রাউন্ড কোনো কোনো ক্ষেত্রে বাকি রয়েছে, ফলাফল ঘোষণা হয়নি, এখনও বহু ক্ষেত্র রয়েছে। কাজেই সব মিলে ভারতবাসীর যে প্রত্যাশা রয়েছে এনডিএর প্রতি, ভারতীয় জনতা পার্টির প্রতি, যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির প্রতি যে আস্থা রয়েছে সেই আস্থার জয় হচ্ছে এবং অবশ্যই সেই আস্থাকে সম্মান জানিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্রীয় সরকার যা গঠিত হবে মোদীজির নেতৃত্বে, সেই সরকার যথারীতি তার নতুন কর্মপন্থায় একেবারে ভারতীয় জনতা পার্টির সরকার যে কাজটা করে থাকে বরাবর, অন্তোদয় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত সার্বিক ডেভেলপমেন্ট, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এর মাধ্যমে ভারতকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করা, উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা এবং 2047 সালের মধ্যে ভারতকে গোটা পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার যে সংকল্প নিয়ে কাজ করছেন, সেই লক্ষ্য পূরণে এই নতুন সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দেবে এবং জাতিগত থেকে শুরু করে যাবতীয় ভেদাভেদের যে রাজনীতি চলছে সেটাকে শুধুমাত্র ডেভেলপমেন্টের রাজনীতিতে কনভার্ট করার ক্ষেত্রে এই সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা আমরা নিশ্চিত বলতে পারি। এখন গোটা দেশের নির্বাচনী ফলাফল ইতিমধ্যেই প্রায় ট্রেন্ড পরিষ্কার হয়ে গেছে আমাদের সামনে এবং প্রথমেই আমি যেহেতু ত্রিপুরার কথা বলবো, তো ত্রিপুরার দুটো কেন্দ্রেই প্রত্যাশিতভাবে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী কেন্দ্রে আমাদের মাননীয় প্রার্থী বর্তমান রাজ্যসভার সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় ঐতিহাসিক ব্যবধানে জয়লাভ করছেন এবং পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে প্রীতি দেবী সিংজি উনিও ঐতিহাসিক ব্যবধানে জয়লাভ করছেন এবং সেই সঙ্গে 7 রামনগরের যে উপনির্বাচন হলো সেখানেও ঐতিহাসিক ভোটের ব্যবধানে দীপক মজুমদার মহোদয় জয়লাভ করছেন। যে আমরা তার জন্য ত্রিপুরাবাসীকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং ভারতীয় জনতা পার্টির উপর ভারতীয় জনতা পার্টির সরকারের উপর ওরা যে আস্থা প্রকট করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে গোটা দেশের ট্রেন্ড পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে এই প্রথম হয়তোবা স্বাধীনতার পর তৃতীয়বারের জন্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে এবং এনডিএ সরকার প্রতিষ্ঠিত হবে, সেটা নিশ্চিত হয়ে গেছে এখন পর্যন্ত যে ট্রেন্ড। হয়তো ফলাফলে কিছুটা তারতম্য হবে, আমরা আশা করছি এই ফলাফল এখন পর্যন্ত যা দেখাচ্ছে তার থেকে আরও অনেকটা বাড়বে, কারণ এখনও কয়েক রাউন্ড কোনো কোনো ক্ষেত্রে বাকি রয়েছে, ফলাফল ঘোষণা হয়নি, এখনও বহু ক্ষেত্র রয়েছে। কাজেই সব মিলে ভারতবাসীর যে প্রত্যাশা রয়েছে এনডিএর প্রতি, ভারতীয় জনতা পার্টির প্রতি, যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির প্রতি যে আস্থা রয়েছে সেই আস্থার জয় হচ্ছে এবং অবশ্যই সেই আস্থাকে সম্মান জানিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্রীয় সরকার যা গঠিত হবে মোদীজির নেতৃত্বে, সেই সরকার যথারীতি তার নতুন কর্মপন্থায় একেবারে ভারতীয় জনতা পার্টির সরকার যে কাজটা করে থাকে বরাবর, অন্তোদয় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত সার্বিক ডেভেলপমেন্ট, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এর মাধ্যমে ভারতকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করা, উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা এবং 2047 সালের মধ্যে ভারতকে গোটা পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার যে সংকল্প নিয়ে কাজ করছেন, সেই লক্ষ্য পূরণে এই নতুন সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দেবে এবং জাতিগত থেকে শুরু করে যাবতীয় ভেদাভেদের যে রাজনীতি চলছে সেটাকে শুধুমাত্র ডেভেলপমেন্টের রাজনীতিতে কনভার্ট করার ক্ষেত্রে এই সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা আমরা নিশ্চিত দিতে পারি। এবং গোটা দেশের নির্বাচনী ফলাফল ইতিমধ্যেই প্রায় ট্রেন্ড পরিষ্কার হয়ে গেছে আমাদের সামনে এবং প্রথমেই আমি যেহেতু ত্রিপুরার কথা বলবো, তো ত্রিপুরার দুটো কেন্দ্রেই প্রত্যাশিতভাবে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী কেন্দ্রে আমাদের মাননীয় প্রার্থী বর্তমান রাজ্যসভার সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় ঐতিহাসিক ব্যবধানে জয়লাভ করছেন এবং পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে প্রীতি দেবী সিংজি উনিও ঐতিহাসিক ব্যবধানে জয়লাভ করছেন এবং সেই সঙ্গে 7 রামনগরের যে উপনির্বাচন হলো সেখানেও ঐতিহাসিক ভোটের ব্যবধানে দীপক মজুমদার মহোদয় জয়লাভ করছেন। যে আমরা তার জন্য ত্রিপুরাবাসীকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং ভারতীয় জনতা পার্টির উপর ভারতীয় জনতা পার্টির সরকারের উপর ওরা যে আস্থা প্রকট করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সেই সঙ্গে গোটা দেশের ট্রেন্ড পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে এই প্রথম হয়তোবা স্বাধীনতার পর তৃতীয়বারের জন্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে এবং এনডিএ সরকার প্রতিষ্ঠিত হবে, সেটা নিশ্চিত হয়ে গেছে এখন পর্যন্ত যে ট্রেন্ড। হয়তো ফলাফলে কিছুটা তারতম্য হবে, আমরা আশা করছি এই ফলাফল এখন পর্যন্ত যা দেখাচ্ছে তার থেকে আরও অনেকটা বাড়বে, কারণ এখনও কয়েক রাউন্ড কোনো কোনো ক্ষেত্রে বাকি রয়েছে, ফলাফল ঘোষণা হয়নি এখনও বহু ক্ষেত্র রয়েছে। কাজে সব মিলে ভারতবাসীর যে প্রত্যাশা রয়েছে এনডিএর প্রতি, ভারতীয় জনতা পার্টির প্রতি, যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির প্রতি যে আস্থা রয়েছে সেই আস্থার জয় হচ্ছে এবং অবশ্যই সেই আস্থাকে সম্মান জানিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্রীয় সরকার যা গঠিত হবে মোদীজির নেতৃত্বে, সেই সরকার যথারীতি তার নতুন কর্মপন্থায় একেবারে ভারতীয় জনতা পার্টির সরকার যে কাজটা করে থাকে বরাবর, অন্তোদয় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত সার্বিক ডেভেলপমেন্ট, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এর মাধ্যমে ভারতকে বিশ্ব গুরুর আসনে প্রতিষ্ঠিত করা, উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা এবং 2047 সালের মধ্যে ভারতকে গোটা পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার যে সংকল্প নিয়ে কাজ করছেন, সেই লক্ষ্য পূরণে এই নতুন সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দেবে এবং জাতিগত থেকে শুরু করে যাবতীয় ভেদাভেদের যে রাজনীতি চলছে সেটাকে শুধুমাত্র ডেভেলপমেন্টের রাজনীতিতে কনভার্ট করার ক্ষেত্রে এই সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা আমরা নিশ্চিত বলতে পারি। এখন গোটা দেশের নির্বাচনী ফলাফল ইতিমধ্যেই প্রায় ট্রেন্ড পরিষ্কার হয়ে গেছে আমাদের সামনে এবং প্রথমে আমি যেহেতু ত্রিপুরার কথা বলবো, তো ত্রিপুরার দুটো কেন্দ্রেই প্রত্যাশিতভাবে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী কেন্দ্রে আমাদের মাননীয় প্রার্থী বর্তমান রাজ্যসভার সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় ঐতিহাসিক ব্যবধানে জয়লাভ করছেন এবং পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে প্রীতি দেবী সিংজি উনিও ঐতিহাসিক ব্যবধানে জয়লাভ করছেন এবং সেই সঙ্গে 7 রামনগরের যে উপনির্বাচন হলো সেখানেও ঐতিহাসিক ভোটের ব্যবধানে দীপক মজুমদার। আজকে জয় নিয়ে কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির জয় 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 হচ্ছে এবং মোদীজি আবারও দেশের প্রধানমন্ত্রী হচ্ছে, তাতে সন্দেহ কিন্তু পরন্তু নেই। আমরা যে লক্ষ্যমাত্রা রেখে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যিনি নেতা, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আহ্বান করেছিলেন, মানুষ, সারা ভারতবর্ষের মানুষ মোদীজির গ্যারান্টির উপর ভরসা করে আজকে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আবারও দেশের প্রধানমন্ত্রী হ্যাট্রিকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরা জয় কতটুকু? নিশ্চয়ই ত্রিপুরাতে আমাদের পূর্ব এবং পশ্চিম আসনে, দুটি আসনে ভারতীয় জনতা পার্টি জয় জয়কার হবে, সেটা নিশ্চিত। আমরা এর আগেও বলেছি আমাদের লক্ষ্য হলো কত ভোটে আমরা জিততে পারবো, মার্জিন কত থাকবে, বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করা। কারণ জানেন ইতিমধ্যে আমাদের অ্যালায়েন্স ছিল আইপিএফটির সঙ্গে, লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরা মথা যেটা আঞ্চলিক দল, বিরোধী দল ছিল, সেটাও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। এর মানে আমাদের শক্তি আরও বৃদ্ধি হয়েছে। মানুষ কংগ্রেস এবং সিপিএমের যে অশুভ আঘাত তাকে 2023-এর বিধানসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে এবং এইবার এই লোকসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করবে, আমি দৃঢ় বিশ্বাস। রেজাল্ট আসলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। উপনির্বাচন নিয়ে কি বলবেন? উপনির্বাচনে আমাদের একটা সিট ছিল, আমাদের বিধায়ক স্বর্গীয় সুরজিৎ দত্তর প্রয়াণে সেখানে আমাদের উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনে আমাদের দীপক মজুমদার এখন অব্দি যে ট্রেন্ড আমাদের কাছে রয়েছে প্রায় 3000-এর উপর বেশি ভোটে এগিয়ে আছে। আমি আশা করি সেখানেও আমাদের জয় নিশ্চিত হয়ে গেছে। আজকে জয় নিয়ে কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির জয় 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 হচ্ছে এবং মোদীজি আবারও দেশের প্রধানমন্ত্রী হচ্ছে, তাতে সন্দেহ কিন্তু পরন্তু নেই। আমরা যে লক্ষ্যমাত্রা রেখে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যিনি নেতা, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আহ্বান করেছিলেন, মানুষ, সারা ভারতবর্ষের মানুষ মোদীজির গ্যারান্টির উপর ভরসা করে আজকে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আবারও দেশের প্রধানমন্ত্রী হ্যাট্রিকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরা জয় কতটুকু? নিশ্চয়ই ত্রিপুরাতে আমাদের পূর্ব এবং পশ্চিম আসনে, দুটি আসনে ভারতীয় জনতা পার্টি জয় জয়কার হবে, সেটা নিশ্চিত। আমরা এর আগেও বলেছি আমাদের লক্ষ্য হলো কত ভোটে আমরা জিততে পারবো, মার্জিন কত থাকবে, বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করা। কারণ জানেন ইতিমধ্যে আমাদের অ্যালায়েন্স ছিল আইপিএফটির সঙ্গে, লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরা মথা যেটা আঞ্চলিক দল, বিরোধী দল ছিল, সেটাও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। এর মানে আমাদের শক্তি আরও বৃদ্ধি হয়েছে। মানুষ কংগ্রেস এবং সিপিএমের যে অশুভ আঘাত তাকে 2023-এর বিধানসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে এবং এইবার এই লোকসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করবে, আমি দৃঢ় বিশ্বাস। রেজাল্ট আসলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে।
উপনির্বাচন নিয়ে কি বলবেন? উপনির্বাচনে আমাদের এটা সিট ছিল, আমাদের বিধায়ক স্বর্গীয় সুরজিৎ দত্তের প্রয়াণে সেখানে আমাদের উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনে আমাদের দীপক মজুমদার এখন অব্দি যে ট্রেন্ড আমাদের কাছে রয়েছে প্রায় ৩,০০০-এর উপর বেশি ভোটে এগিয়ে আছে। তা আমি আশা করি সেখানেও আমাদের জয় নিশ্চিত হয়ে গেছে। স্যার, আজকে জয় নিয়ে কি বলবেন? না দেখুন, ভারতীয় জনতা পার্টির জয় 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 হচ্ছে এবং মোদীজি আবারও দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, তাতে সন্দেহ কিন্তু পরন্তু নেই। আমরা যে লক্ষ্যমাত্রা রেখে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যিনি নেতা, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আহ্বান করেছিলেন, মানুষ, সারা ভারতবর্ষের মানুষ মোদীজির গ্যারান্টির উপর ভরসা করে আজকে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আবারও দেশের প্রধানমন্ত্রী হ্যাট্রিকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরা জয় কতটুকু? নিশ্চয়ই ত্রিপুরাতে আমাদের পূর্ব এবং পশ্চিম আসনে দুটি আসনে ভারতীয় জনতা পার্টি জয় জয়কার হবে, সেটা নিশ্চিত। আমরা এর আগেও বলেছি আমাদের লক্ষ্য হলো কত ভোটে আমরা জিততে পারবো, মার্জিন কত থাকবে, বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করা। কারণ জানেন ইতিমধ্যে আমাদের অ্যালায়েন্স ছিল আইপিএফটির সঙ্গে। লোকসভা নির্বাচনের আগে তীব্রা মথা, যেটা আঞ্চলিক দল বিরোধী দল ছিল, সেটাও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। এর মানে আমাদের শক্তি আরও বৃদ্ধি হয়েছে। মানুষ কংগ্রেস এবং সিপিএমের যে অশুভ আঘাত তাকে 2023-এর বিধানসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে এবং এইবার এই লোকসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করবে। আমি দৃঢ় বিশ্বাস রেজাল্ট আসলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। উপনির্বাচন নিয়ে কি বলবেন? উপনির্বাচনে আমাদের এটা সিট ছিল, আমাদের বিধায়ক স্বর্গীয় সুরজিৎ দত্তের প্রয়াণে সেখানে আমাদের উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনে আমাদের দীপক মজুমদার এখন অব্দি যে ট্রেন্ড আমাদের কাছে রয়েছে প্রায় ৩,০০০-এর উপর বেশি ভোটে এগিয়ে আছে। আমি আশা করি সেখানেও আমাদের জয় নিশ্চিত হয়ে গেছে। স্যার, আজকে জয় নিয়ে কি বলবেন? না দেখুন, ভারতীয় জনতা পার্টির জয় 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 হচ্ছে এবং মোদীজি আবারও দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, তাতে সন্দেহ কিন্তু পরন্তু নেই। আমরা যে লক্ষ্যমাত্রা রেখে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যিনি নেতা, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আহ্বান করেছিলেন, মানুষ, সারা ভারতবর্ষের মানুষ মোদীজির গ্যারান্টির উপর ভরসা করে আজকে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আবারও দেশের প্রধানমন্ত্রী হ্যাট্রিকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরা জয় কতটুকু? নিশ্চয়ই ত্রিপুরাতে আমাদের পূর্ব এবং পশ্চিম আসনে দুটি আসনে ভারতীয় জনতা পার্টি জয় জয়কার হবে, সেটা নিশ্চিত। আমরা এর আগেও বলেছি আমাদের লক্ষ্য হলো কত ভোটে আমরা জিততে পারবো, মার্জিন কত থাকবে, বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করা। কারণ জানেন ইতিমধ্যে আমাদের অ্যালায়েন্স ছিল আইপিএফটির সঙ্গে। লোকসভা নির্বাচনের আগে তীব্রা মথা, যেটা আঞ্চলিক দল বিরোধী দল ছিল, সেটাও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। এর মানে আমাদের শক্তি আরও বৃদ্ধি হয়েছে। মানুষ কংগ্রেস এবং সিপিএমের যে অশুভ আঘাত তাকে 2023-এর বিধানসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে এবং এইবার এই লোকসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করবে। আমি দৃঢ় বিশ্বাস রেজাল্ট আসলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। উপনির্বাচন নিয়ে কি বলবেন? উপনির্বাচনে আমাদের এটা সিট ছিল, আমাদের বিধায়ক স্বর্গীয় সুরজিৎ দত্তের প্রয়াণে সেখানে আমাদের উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনে আমাদের দীপক মজুমদার এখন অব্দি যে ট্রেন্ড আমাদের কাছে রয়েছে প্রায় ৩,০০০-এর উপর বেশি ভোটে এগিয়ে আছে। আমি আশা করি সেখানেও আমাদের জয় নিশ্চিত হয়ে গেছে। স্যার, আজকে জয় নিয়ে কি বলবেন? না দেখুন, ভারতীয় জনতা পার্টির জয় 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 হচ্ছে এবং মোদীজি আবারও দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, তাতে সন্দেহ কিন্তু পরন্তু নেই। আমরা যে লক্ষ্যমাত্রা রেখে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যিনি নেতা, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আহ্বান করেছিলেন, মানুষ, সারা ভারতবর্ষের মানুষ মোদীজির গ্যারান্টির উপর ভরসা করে আজকে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আবারও দেশের প্রধানমন্ত্রী হ্যাট্রিকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরা জয় কতটুকু? নিশ্চয়ই ত্রিপুরাতে আমাদের পূর্ব এবং পশ্চিম আসনে দুটি আসনে ভারতীয় জনতা পার্টি জয় জয়কার হবে, সেটা নিশ্চিত। আমরা এর আগেও বলেছি আমাদের লক্ষ্য হলো কত ভোটে আমরা জিততে পারবো, মার্জিন কত থাকবে, বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করা। কারণ জানেন ইতিমধ্যে আমাদের অ্যালায়েন্স ছিল আইপিএফটির সঙ্গে। লোকসভা নির্বাচনের আগে তীব্রা মথা, যেটা আঞ্চলিক দল বিরোধী দল ছিল, সেটাও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। এর মানে আমাদের শক্তি আরও বৃদ্ধি হয়েছে। মানুষ কংগ্রেস এবং সিপিএমের যে অশুভ আঘাত তাকে 2023-এর বিধানসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে এবং এইবার এই লোকসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করবে। আমি দৃঢ় বিশ্বাস রেজাল্ট আসলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। উপনির্বাচন নিয়ে কি বলবেন? উপনির্বাচনে আমাদের এটা সিট ছিল, আমাদের বিধায়ক স্বর্গীয় সুরজিৎ দত্তের প্রয়াণে সেখানে আমাদের উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনে আমাদের দীপক মজুমদার এখন অব্দি যে ট্রেন্ড আমাদের কাছে রয়েছে
প্রায় 3000-এর উপরও বেশি ভোটে এগিয়ে আছে। আমি আশা করি সেখানেও আমাদের জয় নিশ্চিত হয়ে গেছে। স্যার আজকে জয় নিয়ে কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির জয় জয় জয়কার হচ্ছে এবং মোদীজি আবারও দেশের প্রধানমন্ত্রী হচ্ছে, তাতে সন্দেহ কিন্তু পরন্তু নেই। আমরা যে লক্ষ্যমাত্রা রেখে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যিনি নেতা, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আহ্বান করেছিলেন, মানুষ, সারা ভারতবর্ষের মানুষ মোদীজির গ্যারান্টির উপর ভরসা করে আজকে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আবারও দেশের প্রধানমন্ত্রী হ্যাট্রিকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরা জয় কতটুকু নিশ্চয়ই ত্রিপুরাতে আমাদের পূর্ব এবং পশ্চিম আসনে দুটি আসনে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হবে, সেটা নিশ্চিত। আমরা এর আগেও বলেছি, আমাদের লক্ষ্য হলো কত ভোটে আমরা জিততে পারবো, মার্জিন কত থাকবে, বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করা। কারণ জানেন, ইতিমধ্যে আমাদের অ্যালায়েন্স ছিল আইপিএফটির সঙ্গে। লোকসভা নির্বাচনের আগে তীব্রা মথা, যেটা আঞ্চলিক দল, বিরোধী দল ছিল, সেটাও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। এর মানে আমাদের শক্তি আরও বৃদ্ধি হয়েছে। মানুষ কংগ্রেস এবং সিপিএমের যে অশুভ আঘাত, তাকে 2023-এর বিধানসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে এবং এইবার এই লোকসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করবে। আমি দৃঢ় বিশ্বাস, রেজাল্ট আসলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। উপনির্বাচন নিয়ে কি বলবেন? উপনির্বাচনে আমাদের এটা সিট ছিল, আমাদের বিধায়ক স্বর্গীয় সুরজিৎ দত্তের প্রয়াণে সেখানে আমাদের উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনে আমাদের দীপক মজুমদার এখন অব্দি যে ট্রেন্ড আমাদের কাছে রয়েছে, প্রায় 3000-এর উপরও বেশি ভোটে এগিয়ে আছে। আমি আশা করি সেখানেও আমাদের জয় নিশ্চিত হয়ে গেছে। স্যার আজকে জয় নিয়ে কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির জয় জয় জয়কার হচ্ছে এবং মোদীজি আবারও দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, তাতে সন্দেহ কিন্তু পরন্তু নেই। আমরা যে লক্ষ্যমাত্রা রেখে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যিনি নেতা, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আহ্বান করেছিলেন, মানুষ, সারা ভারতবর্ষের মানুষ মোদীজির গ্যারান্টির উপর ভরসা করে আজকে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আবারও দেশের প্রধানমন্ত্রী হ্যাট্রিকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরা জয় কতটুকু নিশ্চয়ই ত্রিপুরাতে আমাদের পূর্ব এবং পশ্চিম আসনে দুটি আসনে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হবে, সেটা নিশ্চিত। আমরা এর আগেও বলেছি, আমাদের লক্ষ্য হলো কত ভোটে আমরা জিততে পারবো, মার্জিন কত থাকবে, বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করা। কারণ জানেন, ইতিমধ্যে আমাদের অ্যালায়েন্স ছিল আইপিএফটির সঙ্গে। লোকসভা নির্বাচনের আগে তীব্রা মথা, যেটা আঞ্চলিক দল, বিরোধী দল ছিল, সেটাও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। এর মানে আমাদের শক্তি আরও বৃদ্ধি হয়েছে। মানুষ কংগ্রেস এবং সিপিএমের যে অশুভ আঘাত, তাকে 2023-এর বিধানসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে এবং এইবার এই লোকসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করবে। আমি দৃঢ় বিশ্বাস, রেজাল্ট আসলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। উপনির্বাচন নিয়ে কি বলবেন? উপনির্বাচনে আমাদের এটা সিট ছিল, আমাদের বিধায়ক স্বর্গীয় সুরজিৎ দত্তের প্রয়াণে সেখানে আমাদের উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনে আমাদের দীপক মজুমদার এখন অব্দি যে ট্রেন্ড আমাদের কাছে রয়েছে, প্রায় 3000-এর উপরও বেশি ভোটে এগিয়ে আছে। তা আমি আশা করি সেখানেও আমাদের জয় নিশ্চিত হয়ে গেছে। স্যার আজকে জয় নিয়ে কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির জয় জয় জয়কার হচ্ছে এবং মোদীজি আবারও দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, তাতে সন্দেহ কিন্তু পরন্তু নেই। আমরা যে লক্ষ্যমাত্রা রেখে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যিনি নেতা, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আহ্বান করেছিলেন, মানুষ, সারা ভারতবর্ষের মানুষ মোদীজির গ্যারান্টির উপর ভরসা করে আজকে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আবারও দেশের প্রধানমন্ত্রী হ্যাট্রিকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরা জয় কতটুকু নিশ্চয়ই ত্রিপুরাতে আমাদের পূর্ব এবং পশ্চিম আসনে দুটি আসনে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হবে, সেটা নিশ্চিত। আমরা এর আগেও বলেছি, আমাদের লক্ষ্য হলো কত ভোটে আমরা জিততে পারবো, মার্জিন কত থাকবে, বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করা। কারণ জানেন, ইতিমধ্যে আমাদের অ্যালায়েন্স ছিল আইপিএফটির সঙ্গে। লোকসভা নির্বাচনের আগে তীব্রা মথা, যেটা আঞ্চলিক দল, বিরোধী দল ছিল, সেটাও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। এর মানে আমাদের শক্তি আরও বৃদ্ধি হয়েছে। মানুষ কংগ্রেস এবং সিপিএমের যে অশুভ আঘাত, তাকে 2023-এর বিধানসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে এবং এইবার এই লোকসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করবে। আমি দৃঢ় বিশ্বাস, রেজাল্ট আসলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। উপনির্বাচন নিয়ে কি বলবেন? উপনির্বাচনে আমাদের এটা সিট ছিল, আমাদের বিধায়ক স্বর্গীয় সুরজিৎ দত্তের প্রয়াণে সেখানে আমাদের উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনে আমাদের দীপক মজুমদার এখন অব্দি যে ট্রেন্ড আমাদের কাছে রয়েছে, প্রায় 3000-এর উপরও বেশি ভোটে এগিয়ে আছে। তা আমি আশা করি সেখানেও আমাদের জয় নিশ্চিত হয়ে গেছে।
স্যার আজকে জয় নিয়ে কি বলবেন? না দেখুন, ভারতীয় জনতা পার্টির জয় জয় জয়কার হচ্ছে এবং মোদীজি আবারও দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, তাতে সন্দেহ কিন্তু পরন্তু নেই। আমরা যে লক্ষ্যমাত্রা রেখে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যিনি নেতা, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আহ্বান করেছিলেন, মানুষ, সারা ভারতবর্ষের মানুষ মোদীজির গ্যারান্টির উপর ভরসা করে আজকে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আবারও দেশের প্রধানমন্ত্রী হ্যাট্রিকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরা জয় কতটুকু নিশ্চয়ই ত্রিপুরাতে আমাদের পূর্ব এবং পশ্চিম আসনে দুটি আসনে ভারতীয় জনতা পার্টি জয় জয়কার হবে, সেটা নিশ্চিত। আমরা এর আগেও বলেছি, আমাদের লক্ষ্য হলো কত ভোটে আমরা জিততে পারবো, মার্জিন কত থাকবে, বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করা। কারণ জানেন, ইতিমধ্যে আমাদের অ্যালায়েন্স ছিল আইপিএফটির সঙ্গে। লোকসভা নির্বাচনের আগে তীব্রামথা, যেটা আঞ্চলিক দল, বিরোধী দল ছিল, সেটাও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। এর মানে আমাদের শক্তি আরও বৃদ্ধি হয়েছে। মানুষ কংগ্রেস এবং সিপিএমের যে অশুভ আতাত, তাকে 2023-এর বিধানসভা নির্বাচনও প্রত্যাখ্যান করেছে এবং এইবার এই লোকসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করবে। আমি দৃঢ় বিশ্বাস, রেজাল্ট আসলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। উপনির্বাচন নিয়ে কি বলবেন? উপনির্বাচনে আমাদের এটা সিট ছিল, আমাদের বিধায়ক স্বর্গীয় সুরজিৎ দত্তের প্রয়াণে সেখানে আমাদের উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনে আমাদের দীপক মজুমদার এখন অব্দি যে ট্রেন্ড আমাদের কাছে রয়েছে, প্রায় 3000-এর উপর বেশি ভোটে এগিয়ে আছে। আমি আশা করি সেখানেও আমাদের জয় নিশ্চিত হয়ে গেছে। স্যার আজকে জয় নিয়ে কি বলবেন? না দেখুন, ভারতীয় জনতা পার্টির জয় জয় জয়কার হচ্ছে এবং মোদীজি আবারও দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, তাতে সন্দেহ কিন্তু পরন্তু নেই। আমরা যে লক্ষ্যমাত্রা রেখে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যিনি নেতা, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আহ্বান করেছিলেন, মানুষ, সারা ভারতবর্ষের মানুষ মোদীজির গ্যারান্টির উপর ভরসা করে আজকে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আবারও দেশের প্রধানমন্ত্রী হ্যাট্রিকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরা জয় কতটুকু নিশ্চয়ই ত্রিপুরাতে আমাদের পূর্ব এবং পশ্চিম আসনে দুটি আসনে ভারতীয় জনতা পার্টি জয় জয়কার হবে, সেটা নিশ্চিত। আমরা এর আগেও বলেছি, আমাদের লক্ষ্য হলো কত ভোটে আমরা জিততে পারবো, মার্জিন কত থাকবে, বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করা। কারণ জানেন, ইতিমধ্যে আমাদের অ্যালায়েন্স ছিল আইপিএফটির সঙ্গে। লোকসভা নির্বাচনের আগে তীব্রামথা, যেটা আঞ্চলিক দল, বিরোধী দল ছিল, সেটাও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। এর মানে আমাদের শক্তি আরও বৃদ্ধি হয়েছে। মানুষ কংগ্রেস এবং সিপিএমের যে অশুভ আতাত, তাকে 2023-এর বিধানসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে এবং এবার এই লোকসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করবে। আমি দৃঢ় বিশ্বাস, রেজাল্ট আসলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। উপনির্বাচন নিয়ে কি বলবেন? উপনির্বাচনে আমাদের এটা সিট ছিল, আমাদের বিধায়ক স্বর্গীয় সুরজিৎ দত্তের প্রয়াণে সেখানে আমাদের উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনে আমাদের দীপক মজুমদার এখন অব্দি যে ট্রেন্ড আমাদের কাছে রয়েছে, প্রায় 3000-এর উপর বেশি ভোটে এগিয়ে আছে। আমি আশা করি সেখানেও আমাদের জয় নিশ্চিত হয়ে গেছে। স্যার আজকে জয় নিয়ে কি বলবেন? না দেখুন, ভারতীয় জনতা পার্টির জয় জয় জয়কার হচ্ছে এবং মোদীজি আবারও দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, তাতে সন্দেহ কিন্তু পরন্তু নেই। আমরা যে লক্ষ্যমাত্রা রেখে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যিনি নেতা, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আহ্বান করেছিলেন, মানুষ, সারা ভারতবর্ষের মানুষ মোদীজির গ্যারান্টির উপর ভরসা করে আজকে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আবারও দেশের প্রধানমন্ত্রী হ্যাট্রিকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরা জয় কতটুকু নিশ্চয়ই ত্রিপুরাতে আমাদের পূর্ব এবং পশ্চিম আসনে দুটি আসনে ভারতীয় জনতা পার্টি জয় জয়কার হবে, সেটা নিশ্চিত। আমরা এর আগেও বলেছি, আমাদের লক্ষ্য হলো কত ভোটে আমরা জিততে পারবো, মার্জিন কত থাকবে, বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করা। কারণ জানেন, ইতিমধ্যে আমাদের অ্যালায়েন্স ছিল আইপিএফটির সঙ্গে। লোকসভা নির্বাচনের আগে তীব্রামথা, যেটা আঞ্চলিক দল, বিরোধী দল ছিল, সেটাও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। এর মানে আমাদের শক্তি আরও বৃদ্ধি হয়েছে। মানুষ কংগ্রেস এবং সিপিএমের যে অশুভ আতাত, তাকে 2023-এর বিধানসভা নির্বাচনও প্রত্যাখ্যান করেছে এবং এইবার এই লোকসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করবে। আমি দৃঢ় বিশ্বাস, রেজাল্ট আসলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। উপনির্বাচন নিয়ে কি বলবেন? উপনির্বাচনে আমাদের এটা সিট ছিল, আমাদের বিধায়ক স্বর্গীয় সুরজিৎ দত্তের প্রয়াণে সেখানে আমাদের উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনে আমাদের দীপক মজুমদার এখন অব্দি যে ট্রেন্ড আমাদের কাছে রয়েছে, প্রায় 3000-এর উপর বেশি ভোটে এগিয়ে আছে। আমি আশা করি সেখানেও আমাদের জয় নিশ্চিত হয়ে গেছে। স্যার আজকে জয় নিয়ে কি বলবেন? না দেখুন, ভারতীয় জনতা পার্টির
জয় জয় জয়কার হচ্ছে এবং মোদিজি আবারও দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, তাতে সন্দেহ কিন্তু পরন্তু নেই। আমরা যে লক্ষ্যমাত্রা রেখে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যিনি নেতা, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আহ্বান করেছিলেন, মানুষ, সারা ভারতবর্ষের মানুষ মোদীজির গ্যারান্টির উপর ভরসা করে আজকে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আবারও দেশের প্রধানমন্ত্রী হ্যাট্রিকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরা জয় কতটুকু নিশ্চয়ই ত্রিপুরাতে আমাদের পূর্ব এবং পশ্চিম আসনে দুটি আসনেই ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হবে, সেটা নিশ্চিত। আমরা এর আগেও বলেছি, আমাদের লক্ষ্য হলো কত ভোটে আমরা জিততে পারবো, মার্জিন কত থাকবে, বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করা। কারণ জানেন, ইতিমধ্যে আমাদের অ্যালায়েন্স ছিল আইপিএফটির সঙ্গে। লোকসভা নির্বাচনের আগে তীব্রা মথা, যেটা আঞ্চলিক দল, বিরোধী দল ছিল, সেটাও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। এর মানে আমাদের শক্তি আরও বৃদ্ধি হয়েছে। মানুষ কংগ্রেস এবং সিপিএমের যে অশুভ আঘাত, তাকে 2023-এর বিধানসভা নির্বাচনও প্রত্যাখ্যান করেছে এবং এইবার এই লোকসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করবে, আমি দৃঢ় বিশ্বাস। রেজাল্ট আসলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। উপনির্বাচন নিয়ে কি বলবেন? উপনির্বাচনে আমাদের এটা সিট ছিল, আমাদের বিধায়ক স্বর্গীয় সুরজিৎ দত্তের প্রয়াণে সেখানে আমাদের উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনে আমাদের দীপক মজুমদার এখন অব্দি যে ট্রেন্ড আমাদের কাছে রয়েছে, প্রায় 3000-এর উপর বেশি ভোটে এগিয়ে আছে। তা আমি আশা করি সেখানেও আমাদের জয় নিশ্চিত হয়ে গেছে। স্যার, আজকে জয় নিয়ে কি বলবেন? না, দেখুন, ভারতীয় জনতা পার্টির জয় জয় জয়কার হচ্ছে এবং মোদিজি আবারও দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, তাতে সন্দেহ কিন্তু পরন্তু নেই। আমরা যে লক্ষ্যমাত্রা রেখে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যিনি নেতা, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আহ্বান করেছিলেন, মানুষ, সারা ভারতবর্ষের মানুষ মোদীজির গ্যারান্টির উপর ভরসা করে আজকে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আবারও দেশের প্রধানমন্ত্রী হ্যাট্রিকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরা জয় কতটুকু নিশ্চয়ই ত্রিপুরাতে আমাদের পূর্ব এবং পশ্চিম আসনে দুটি আসনেই ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হবে, সেটা নিশ্চিত। আমরা এর আগেও বলেছি, আমাদের লক্ষ্য হলো কত ভোটে আমরা জিততে পারবো, মার্জিন কত থাকবে, বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করা। কারণ জানেন, ইতিমধ্যে আমাদের অ্যালায়েন্স ছিল আইপিএফটির সঙ্গে। লোকসভা নির্বাচনের আগে তীব্রা মথা, যেটা আঞ্চলিক দল, বিরোধী দল ছিল, সেটাও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। এর মানে আমাদের শক্তি আরও বৃদ্ধি হয়েছে। মানুষ কংগ্রেস এবং সিপিএমের যে অশুভ আঘাত, তাকে 2023-এর বিধানসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে এবং এইবার এই লোকসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করবে, আমি দৃঢ় বিশ্বাস। রেজাল্ট আসলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। উপনির্বাচন নিয়ে কি বলবেন? উপনির্বাচনে আমাদের এটা সিট ছিল, আমাদের বিধায়ক স্বর্গীয় সুরজিৎ দত্তের প্রয়াণে সেখানে আমাদের উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনে আমাদের দীপক মজুমদার এখন অব্দি যে ট্রেন্ড আমাদের কাছে রয়েছে, প্রায় 3000-এর উপর বেশি ভোটে এগিয়ে আছে। তা আমি আশা করি সেখানেও আমাদের জয় নিশ্চিত হয়ে গেছে। স্যার, আজকে জয় নিয়ে কি বলবেন? না, দেখুন, ভারতীয় জনতা পার্টির জয় জয় জয়কার হচ্ছে এবং মোদীজি আবারও দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, তাতে সন্দেহ কিন্তু পরন্তু নেই। আমরা যে লক্ষ্যমাত্রা রেখে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যিনি নেতা, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আহ্বান করেছিলেন, মানুষ, সারা ভারতবর্ষের মানুষ মোদীজির গ্যারান্টির উপর ভরসা করে আজকে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আবারও দেশের প্রধানমন্ত্রী হ্যাট্রিকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরা জয় কতটুকু নিশ্চয়ই ত্রিপুরাতে আমাদের পূর্ব এবং পশ্চিম আসনে দুটি আসনেই ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হবে, সেটা নিশ্চিত। আমরা এর আগেও বলেছি, আমাদের লক্ষ্য হলো কত ভোটে আমরা জিততে পারবো, মার্জিন কত থাকবে, বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করা। কারণ জানেন, ইতিমধ্যে আমাদের অ্যালায়েন্স ছিল আইপিএফটির সঙ্গে। লোকসভা নির্বাচনের আগে তীব্রা মথা, যেটা আঞ্চলিক দল, বিরোধী দল ছিল, সেটাও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। এর মানে আমাদের শক্তি আরও বৃদ্ধি হয়েছে। মানুষ কংগ্রেস এবং সিপিএমের যে অশুভ আঘাত, তাকে 2023-এর বিধানসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে এবং এইবার এই লোকসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করবে, আমি দৃঢ় বিশ্বাস। রেজাল্ট আসলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। উপনির্বাচন নিয়ে কি বলবেন? উপনির্বাচনে আমাদের এটা সিট ছিল, আমাদের বিধায়ক স্বর্গীয় সুরজিৎ দত্তের প্রয়াণে সেখানে আমাদের উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনে আমাদের দীপক মজুমদার এখন অব্দি যে ট্রেন্ড আমাদের কাছে রয়েছে, প্রায় 3000-এর উপর বেশি ভোটে এগিয়ে আছে। আমি আশা করি সেখানেও আমাদের জয় নিশ্চিত হয়ে গেছে। স্যার, আজকে জয় নিয়ে কি বলবেন? না, দেখুন, ভারতীয় জনতা পার্টির জয় জয় জয়কার হচ্ছে এবং মোদীজি আবারও দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, তাতে সন্দেহ কিন্তু পরন্তু নেই।
আমরা যে লক্ষ্যমাত্রা রেখে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যিনি নেতা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আহ্বান করেছিলেন, মানুষ সারা ভারতবর্ষের মানুষ মোদীজির গ্যারান্টির উপর ভরসা করে আজকে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আবারও দেশের প্রধানমন্ত্রী হ্যাট্রিকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরার জয় কতটুকু নিশ্চয়ই ত্রিপুরাতে আমাদের পূর্ব এবং পশ্চিম আসনে দুটি আসনে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হবে, সেটা নিশ্চিত। আমরা এর আগেও বলেছি আমাদের লক্ষ্য হলো কত ভোটে আমরা জিততে পারবো, মার্জিন কত থাকবে, বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করা। কারণ জানেন ইতিমধ্যে আমাদের অ্যালায়েন্স ছিল আইপিএফটির সঙ্গে, লোকসভা নির্বাচনের আগে তীব্রামথা যেটা আঞ্চলিক দল বিরোধী দল ছিল সেটাও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। এর মানে আমাদের শক্তি আরও বৃদ্ধি হয়েছে।
স্যার আজকে জয় নিয়ে কি বলবেন? না, দেখুন ভারতীয় জনতা পার্টির জয় জয় জয়কার হচ্ছে এবং মোদীজি আবারও দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, তাতে সন্দেহ কিন্তু পরন্তু নেই। আমরা যে লক্ষ্যমাত্রা রেখে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যে নেতা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আহ্বান করেছিলেন, মানুষ সারা ভারতবর্ষের মানুষ মোদীজির গ্যারান্টির উপর ভরসা করে আজকে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আবারও দেশের প্রধানমন্ত্রী হ্যাট্রিকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরা জয় কতটুকু নিশ্চয়ই ত্রিপুরাতে আমাদের পূর্ব এবং পশ্চিম আসনে দুটি আসনে ভারতীয় জনতা পার্টি জয় জয়কার হবে, সেটা নিশ্চিত। আমরা এর আগেও বলেছি আমাদের লক্ষ্য হলো কত ভোটে আমরা জিততে পারবো, মার্জিন কত থাকবে, বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করা। কারণ জানেন ইতিমধ্যে আমাদের অ্যালাইন ছিল আইপিএফটির সঙ্গে, লোকসভা নির্বাচনের আগে তীব্রামথা যেটা আঞ্চলিক দল বিরোধী দল ছিল সেটাও ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। এর মানে আমাদের শক্তি আরও বৃদ্ধি হয়েছে। মানুষ কংগ্রেস এবং সিপিএম এর যে অশুভ আতাত তাকে 2023-এর বিধানসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে এবং এবার এই লোকসভা নির্বাচনেও প্রত্যাখ্যান করবে আমি দৃঢ় বিশ্বাস। রেজাল্ট আসলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। উপনির্বাচন নিয়ে কি বলবেন? উপনির্বাচনে আমাদের একটা সিট ছিল, আমাদের বিধায়ক স্বর্গীয় সুরজিৎ দত্তের প্রয়াণে সেখানে আমাদের উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনে আমাদের দীপক মজুমদার এখন অব্দি যে ট্রেন্ড আমাদের কাছে রয়েছে প্রায় 3000-এর উপর বেশি ভোটে এগিয়ে আছে। আমি আশা করি সেখানেও আমাদের জয় নিশ্চিত হয়ে যাবে। देखिए हम लोग तो हमारा यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी
हमेशा कहते हैं देश के लिए हमारा पार्टी काम करते हैं। प्रधानमंत्री जी खुद माने जो लास्ट व्यक्ति है उनके लिए काम करते हैं और देश का सुरक्षा लिए उन्होंने काम किया और अभी भी करते हैं। तो और भारत का जो आर्थिक व्यवस्था उसको भी मजबूत किए हैं, तो इसीलिए जो है बहुत हमारे लिए मायने रखता है। लेकिन हम लोग एक टारगेट हम लोग लिए थे, वो टारगेट तक हम लोग नहीं जा पाए। लेकिन एनडीए हम लोग जो मैंने संयुक्त दल है सब मिल के हम लोग को ऑलरेडी जो बहुसंघ मिल गया हम लोग जो 272 के ऊपर हम लोग चले गए, करीब 300। तो इसलिए मैं समझता हूँ ये पहले में ये जो जय हुआ है, इसीलिए मैं पूरा भारतवासी को जनता को मैं धन्यवाद देना चाहता हूँ। मैं धन्यवाद देना चाहता हूँ माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी को, हमारे सर्वभारतीय सभापति JP नड्डा जी को, अमित शाह जी को धन्यवाद देना चाहता हूँ। और मैं समझता हूँ ये बहुत जरूरी था ये विजय, और आने वाले दिन देश एक शक्तिशाली देश बनेगा, इसमें मैं ये निश्चिंत हूँ। और प्रधानमंत्री जी फिर से तृतीय बार प्रधानमंत्री बनने वाला है। जहाँ तक त्रिपुरा का सवाल है, यहाँ पर 2 सीट है हम लोग का, ईस्ट और वेस्ट दोनों में। इतना त्रिपुरा के इतिहास में इतना वोट शायद ही मिला है। और सिर्फ ये नहीं, हम लोग का जो बाई इलेक्शन हुआ उसमें भी हम लोग का जीत हासिल हुआ और 18,000 वोट से हम लोग जीते हैं उसमें। और दोनों जगह से एक में 6 लाख के ऊपर वेस्ट में और उसमें करीब 5 लाख वोट जनता हम लोग को दिए। इसलिए मैं पूरा भारतवासी को मैं धन्यवाद देना चाहता हूँ, प्रधानमंत्री जी के ऊपर उनका जो आस्था है और जिन्होंने वोट दिया है, वोट डाला है, उनको मैं धन्यवाद देना चाहता हूँ। और माननीय प्रधानमंत्री जी को मैं धन्यवाद देना चाहता हूँ। करने की बात नहीं, अभी आगे जाके इतना बड़े मार्जिन जो जनता ने दिया, इसलिए हमको काम ज्यादा करना पड़ेगा, उसमें अपने आप को रखना पड़ेगा, दायित्व तो ज्यादा दे दिया। तो मैं आशा करता हूँ मोदी जी के नेतृत्व में मैं काम कर सकता हूँ और करूंगा। त्रिपुरा के लिए जो भी मैं कर सकता हूँ, नौजवान के लिए और त्रिपुरा की जनता के लिए मैं करने की पूरा कोशिश करूंगा माननीय प्रधानमंत्री जी के आशीर्वाद से। देखिए, मुझे जहाँ तक लगता है त्रिपुरा में मेडिकल सेक्टर में काम करना चाहिए, क्योंकि बहुत लोग बाहर जाके इलाज करना पड़ता है, तो मेडिकल सेक्टर में कुछ बड़ा बदलाव करनी चाहिए, उसमें मैं काम करूँगा। आज की चीज के ऊपर क्या कहना चाहिए?
देखिए, पहले से हम लोगों को मालूम था, माननीय प्रधानमंत्री जी सीधी
थर्ड टाइम प्रधानमंत्री बनने जा रहे हैं और हमारे यहाँ 2 सीट है, पश्चिम और पूर्व, दोनों आसन में हम लोग त्रिपुरा के इतिहास में जिस तरह हम लोग जीते हैं शायद ही किसी जगह कभी हुआ होगा। और यहाँ पर ऑलरेडी हम लोग का जो बाईपोल इलेक्शन हुआ है उसमें भी 18,000 के ऊपर हम लोग वोट मिला है। तो मैं पहले तो मैं माननीय प्रधानमंत्री जी को मैं धन्यवाद देना चाहता हूँ, हमारे सर्वभारतीय सभापति JP नड्डा जी को धन्यवाद देना चाहता हूँ, मैं हमारा होम मिनिस्टर साहब अमित शाह जी को धन्यवाद देना चाहता हूँ। और ये जीत होना ही था। और पूरा देखिए प्रधानमंत्री जी हर टाइम फिर प्रधानमंत्री का वो आसन फिर ले रहे हैं वो, तो पूरा भारत में ये इस दिन के लिए सब बैठे हुए थे कब ये रिजल्ट आएगा। और जितना पार्टी है सबसे बड़ा पार्टी के रूप से उभर के आया है वो भारतीय जनता पार्टी, करीब 300 के आसपास अभी इनका NDA को लेके BJP को लेके वो आसन संख्या मिला है। इसीलिए पूरा हम लोग आज निकले हैं और जो लोग मना रहे हैं और सब खुश है। और माननीय प्रधानमंत्री जी जिस तरह देश को आगे बढ़ा रहे हैं और आने वाले दिन भी वो आगे बढ़ाएंगे।
সাংসদ হিসাবে ত্রিপুরা তো অনেক কাছে, ত্রিপুরাতে মাতাবাড়ি নিয়ে যেভাবে ডেভেলপমেন্ট শুরু করছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ত্রিপুরাতে হসপিটাল ট্যুরিজম হতে পারে, কারণ 400-500 কোটি টাকা বাংলাদেশ এবং ত্রিপুরা থেকে লোক সাউথে গিয়ে চিকিৎসা করে, সেটা ত্রিপুরাতে বড় হসপিটাল চলে আসুক। আর সেখানে হসপিটালে শুধু চিকিৎসাই হয় না, হসপিটাল
বিজনেস, সেই দিকে দুইটা দিকে আমি কাজ করবো যাতে ত্রিপুরা সাধারণ মানুষের রোজগার হয়। माता की भारत माता की बीजेपी 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 मंडल घुमते चला मातावारी मंडल बागवा मंडल बीजेपी बीजेपी मोदी जी मोदी जी मोदी जी डॉक्टर मानिक शाह भारत माता की विप्लव भारत माता की बीजेपी অবশ্যই আমরা খুবই খুশি। আমরা জানি আমরা অনেক ব্যবধানে আমাদের এই কেন্দ্রের মাননীয় আমাদের বিপ্লব বাবু জিতছেন, এটা আমরা আগাম ইলেকশন আগে থেকে আমরা জানি এবং সেভাবে আমাদের পার্টি প্রতিটি দিন একদম বুস্তর থেকে শুরু করে আমাদের পার্টি সর্বক্ষণ সাংগঠনিক কাজ আমরা করে গেছি। আমাদের সমস্ত কার্যকর্তা, আমাদের বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের যারা পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে বিভিন্ন মোর্চা, এমন কোনো ব্যক্তি বাকি নেই সংগঠনের যারা একদম তৃণমূল তত্ত্বে কাজ করেছে, যথেষ্ট পরিশ্রম করেছে এবং নির্ভীকতার সঙ্গে দায়িত্বের সঙ্গে এবং তারা কাজ করেছে। তার ফলাফল আজকে আমাদের রাজ্যে দুটো আসনের এই বিশাল জয় এবং পশ্চিম আসনে বিপ্লববাবুর এই বিশাল ব্যবধানের জয়, এটা আবারও প্রমাণিত করে যে আমাদের কার্যকর্তারা কতটা গুরুত্ব নিয়ে কতটা নিষ্ঠার সঙ্গে কাজ করে। স্বাভাবিকভাবেই এখানে জয়ের সঙ্গে প্রধানমন্ত্রীজি আবার হচ্ছেন, মোদিজি সঙ্গে বিপ্লববাবু জয় হয়েছে, আমাদের কীর্তি সিং বর্মা মহোদয়া জয় হয়েছেন, তার সঙ্গে সঙ্গে অবশ্যই কার্যকর্তাদের জয় মনে করি আমি। এদের জন্যই এত বড় জয় আমরা পেয়েছি। সুষ্ঠুভাবে যেভাবে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারকে সাপোর্ট করছে তার জন্য আমি কৃতজ্ঞ। অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্টকে না যা যা করার ন্যাভিগেট সেটা আমি নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করি। যেভাবে মানুষ আমাকে বিশ্বাস করে ভোট দিয়ে দিয়েছে, আমিও ঠিক সেভাবেই নিষ্ঠার সঙ্গে কাজ করার পুরো চেষ্টা করি। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে অনেক অনেক শুভেচ্ছা, আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের আশীর্বাদ যাতে সবসময় আমি পেতে পারি আর মাথা নত করে যাতে কাজ করতে পারি, সেটাই যাতে সবার কাছ থেকে আমি প্রার্থী চাই। আমি আশা করি ত্রিপুরাকে আরও সুন্দরভাবে করার কাজে মালিকবাবুর সঙ্গে মিলে আমাদের সঙ্গে কাজ করার চেষ্টা করি। সাংসদ হিসাবে ত্রিপুরাতে অনেক কাজ আছে। ত্রিপুরাতে স্পিরিচুয়াল ট্যুরিজম, মাতাবাড়ি যেভাবে ডেভেলপমেন্ট শুরু করছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ত্রিপুরাতে হসপিটাল ট্যুরিজম হতে পারে, 400-500 কোটি টাকা বাংলাদেশ এবং ত্রিপুরা থেকে লোক সাউথ থেকে চিকিৎসা করে, সেটা ত্রিপুরাতে কোনো বড় হসপিটাল চলে আসো। আর সেখানে হসপিটালে শুধু চিকিৎসাই মানে হসপিটালিটি একটা বিজনেস, সেই দিকে দুইটা দিকে আমি কাজ করবো যাতে ত্রিপুরা সাধারণ মানুষের রোজগার হয়। माता की भारत माता की बीजेपी 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 मंडल घुमते चला मातावारी मंडल बागवा मंडल बीजेपी बीजेपी मोदी जी मोदी जी मोदी जी डॉक्टर मानिक शाह भारत माता की विप्लव भारत माता की बीजेपी
অবশ্যই আমরা খুবই খুশি। আমরা জানি আমরা অনেক ব্যবধানে আমাদের এই কেন্দ্রের মাননীয় আমাদের বিপ্লববাবু দিচ্ছেন, এটা আমরা আগাম ইলেকশন আগের থেকে আমরা জানি এবং সেভাবে আমাদের পার্টি প্রতিটি একদম বুথ স্তর থেকে শুরু করে আমাদের পার্টি সর্বক্ষণ সাংগঠনিক কাজ আমরা করে গেছি। আমাদের সমস্ত কার্যকর্তা, আমাদের বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের যারা পৃষ্ঠপোষক থেকে শুরু করে বিভিন্ন মোর্চা, এমন কোনো ব্যক্তি বাকি নেই সংগঠনের যারা একদম তৃণমূল তত্ত্বে কাজ করেছে, যথেষ্ট পরিশ্রম করেছে এবং নির্ভীকতার সঙ্গে, দায়িত্বের সঙ্গে এবং তারা কাজ করেছে। তার ফলাফল আজকে আমাদের রাজ্যে দুটো আসনের এই বিশাল জয় এবং পশ্চিম আসনে বিপ্লববাবুর এই বিশাল ব্যবধানের জয়, এটা আবারও প্রমাণিত করে আমাদের কার্যকর্তারা কতটা গুরুত্ব নিয়ে, কতটা নিষ্ঠার সঙ্গে কাজ করেন। স্বাভাবিকভাবেই এখানে জয়ের সঙ্গে প্রধানমন্ত্রীজি আবার হচ্ছেন, মোদিজি সঙ্গে বিপ্লববাবু জয় হয়েছে, আমাদের কীর্তি সিং দেববর্মা মহোদয়া জয় হয়েছেন, তার সঙ্গে সঙ্গে অবশ্য কার্যকর্তাদের জয় মনে করি আমরা। এদের জন্যই এত বড় জয় আমরা পেয়েছি। মোদীর নেতৃত্বাধীন সরকারকে সাপোর্ট করছে, তার জন্য আমি কৃতজ্ঞ। অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্টকে না যা যা করার একজন এমপি সেটা আমি নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করব। যেভাবে মানুষ আমাকে বিশ্বাস করে ভোট দিয়ে দিয়েছে, আমিও ঠিক সেভাবেই নিষ্ঠার সঙ্গে কাজ করার পুরো চেষ্টা করব। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের আশীর্বাদ যাতে সবসময় আমি পেতে পারি আর মাথা মতো করে যাতে কাজ করতে পারি, সেটাই যাতে সবার কাছ থেকে আমি প্রাপ্তি চাই। আমি আশা করি ত্রিপুরাকে আরও সুন্দরভাবে করার কাজে মানুষগুলোর সঙ্গে মিলে কাজ করার চেষ্টা করব। সাংসদ হিসাবে ত্রিপুরাতে অনেক কাজ আছে। ত্রিপুরাতে স্পিরিচুয়াল ট্যুরিজম, মাতাবাড়িকে যেভাবে ডেভেলপমেন্ট শুরু করছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ত্রিপুরাতে হসপিটাল ট্যুরিজম হতে পারে, 400-500 কোটি টাকা বাংলাদেশ এবং ত্রিপুরা থেকে লোক সাউথে গিয়ে চিকিৎসা করে, সেটা ত্রিপুরাতে কোনো বড় হসপিটাল চলে আসুক। আর সেখানে হসপিটালে শুধু চিকিৎসাই মানে হসপিটালিটি একটা বিজনেস, সেই দিকে দুইটা দিকে আমি কাজ করবো যাতে ত্রিপুরা সাধারণ মানুষের দরকার। माता की भारत माता की बीजेपी 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 मंडल मुझे चला मातावारी मंडल बागवा मंडल बीजेपी बीजेपी मोदी जी मोदी जी मोदी जी डॉक्टर मानिक शाह भारत माता की विप्लव অবশ্যই আমরা খুবই খুশি। আমরা জানি আমরা অনেক ব্যবধানে আমাদের এই কেন্দ্রের মাননীয় আমাদের বিপ্লববাবু দিচ্ছেন, এটা আমরা আগাম ইলেকশন আগে থেকে আমরা জানি এবং সেভাবে আমাদের পার্টি প্রতিটি একদম বুথ স্তর থেকে শুরু করে আমাদের পার্টি সর্বক্ষণ সাংগঠনিক কাজ আমরা করে গেছি। আমাদের সমস্ত কার্যকর্তা, আমাদের বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের যারা পৃষ্ঠপোষক থেকে শুরু করে বিভিন্ন মোর্চা, এমন কোনো ব্যক্তি বাকি নেই সংগঠনের যারা একদম তৃণমূল তত্ত্বে কাজ করেছে, যথেষ্ট পরিশ্রম করেছে এবং নির্ভীকতার সঙ্গে, দায়িত্বের সঙ্গে এবং তারা কাজ করেছে। তার ফলাফল আজকে আমাদের রাজ্যে দুটো আসনের এই বিশাল জয়
এবং পশ্চিম আসনে বিপ্লববাবুর এই বিশাল ব্যবধানের জয় এটা আবারও প্রমাণিত করে আমাদের কার্যকর্তারা কতটা মানে গুরুত্ব নিয়ে কতটা নিষ্ঠার সঙ্গে কাজ করেন। স্বাভাবিকভাবেই এখানে জয়ের সঙ্গে প্রধানমন্ত্রীজি আবার হচ্ছেন, মোদিজি সঙ্গে বিপ্লববাবু জয় হয়েছে, আমাদের কীর্তি সিং দেব বর্মা মহোদয়া জয় হয়েছেন, তার সঙ্গে সঙ্গে অবশ্যই কার্যকর্তাদের জয় মনে করি আমরা। এদের জন্যই এত বড় জয় আমরা পেয়েছি। সুষ্ঠুভাবে যেভাবে মোদী নেতৃত্বাধীন সরকারকে সাপোর্ট করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। অ্যাজ এ মেম্বার পার্লামেন্টকে না যা যা করার একজন অ্যাডভোকেট সেটা নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করব। যেভাবে মানুষ আমাকে বিশ্বাস করে ভোট দিয়ে দিয়েছে আমি সেভাবেই নিষ্ঠার সঙ্গে কাজ করার পুরো চেষ্টা করব। আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের আশীর্বাদ যাতে সবসময় আমি পেতে পারি আর মাথা নত করে যাতে কাজ করতে পারি সেটাই যাতে সবার কাছ থেকে আমি প্রাপ্তি চাই। আমি আশা করি ত্রিপুরাকে আরও সুন্দরভাবে করার কাজে মানুষ সঙ্গে মিলে আমাদের সঙ্গে কাজ করার চেষ্টা করব। সাংসদ হিসাবে ত্রিপুরা তো অনেক আছে, যে ত্রিপুরাতে স্পিরিচুয়াল ট্যুরিজম মাতাবাড়ি নিয়ে যেভাবে ডেভেলপমেন্ট শুরু করছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ত্রিপুরাতে হসপিটাল ট্যুরিজম হতে পারে, কারণ 400-500 কোটি টাকা বাংলাদেশ এবং ত্রিপুরা থেকে লোক সাউথে গিয়ে চিকিৎসা করে, সেটা ত্রিপুরাতে কোনো বড় হসপিটাল চলে আসো। আর সেখানে হসপিটালে শুধু চিকিৎসাই হয় না, হসপিটালিটি একটা বিজনেস। তো সেই দিকে দুইটা দিকে আমি কাজ করবো যাতে ত্রিপুরা সাধারণ মানুষের ধরে যাবে। माता की भारत माता की बीजेपी 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 मंडल मोदी चला मातावारी मंडल बागवा मंडल बीजेपी बीजेपी मोदी जी मोदी जी मोदी जी डॉक्टर मानिक शाह भारत माता की विप्लव অবশ্যই আমরা খুবই খুশি। আমরা জানি আমরা অনেক ব্যবধানে আমাদের এই কেন্দ্রের মাননীয় আমাদের বিপ্লববাবু দিচ্ছেন, এটা আমরা আগাম ইলেকশন আগের থেকে আমরা জানি এবং সেভাবে আমাদের পার্টি প্রত্যেকটি একদম বুস্তর থেকে শুরু করে আমাদের পার্টি সর্বক্ষণ সাংগঠনিক কাজ আমরা করে গেছি। আমাদের সমস্ত কার্যকর্তা, আমাদের বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের যারা পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে বিভিন্ন মোর্চা, এমন কোনো ব্যক্তি বাকি নেই সংগঠনের যারা একদম তৃণমূল তত্ত্বে কাজ করেছে, যথেষ্ট পরিশ্রম করেছে এবং নির্ভীকতার সঙ্গে দায়িত্বের সঙ্গে এবং তারা কাজ করেছে। তার ফলাফল আজকে আমাদের রাজ্যে দুটো আসনের এই বিশাল জয় এবং পশ্চিম আসনে বিপ্লববাবুর এই বিশাল ব্যবধানের জয় এটা আবারও প্রমাণিত করে আমাদের কার্যকর্তারা কতটা মানে গুরুত্ব নিয়ে কতটা নিষ্ঠার সঙ্গে কাজ করেন। স্বাভাবিকভাবেই এখানে জয়ের সঙ্গে প্রধানমন্ত্রীজি আবার হচ্ছেন, মোদিজি সঙ্গে বিপ্লববাবু জয় হয়েছে, আমাদের কীর্তি সিং দেব বর্মা মহোদয়া জয় হয়েছেন, তার সঙ্গে সঙ্গে অবশ্যই কার্যকর্তাদের জয় মনে করি আমরা। এদের জন্যই এত বড় জয় আমরা পেয়েছি।
যে সুষ্ঠুভাবে যেভাবে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারকে সাপোর্ট করছে তার জন্য আমি কৃতজ্ঞ। অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্টকে নাতে যা যা করার একজন এমপিকে সেটা আমি নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করব। যেভাবে মানুষ আমাকে বিশ্বাস করে ভোট করে দিয়েছে আমিও ঠিক সেভাবেই নিষ্ঠার সঙ্গে কাজ করার পুরো চেষ্টা করব। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের আশীর্বাদ যাতে সবসময় আমি পেতে পারি আর মাথা নত করে যাতে কাজ করতে পারি সেটাই যাতে সবার কাছ থেকে আমি প্রাপ্তি চাই। আমি আশা করি ত্রিপুরাকে আরও সুন্দরভাবে করার কাজে মানুষের সঙ্গে মিলে কাজ করার চেষ্টা করব। সাংসদ হিসাবে ত্রিপুরাতে অনেক আছে, যে ত্রিপুরাতে স্পিরিচুয়াল ট্যুরিজম মালবাড়িকে যেভাবে ডেভেলপমেন্ট শুরু করছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ত্রিপুরাতে হসপিটাল ট্যুরিজম হতে পারে, কারণ 400-500 কোটি টাকা বাংলাদেশ এবং ত্রিপুরা থেকে লোক সাউথে গিয়ে চিকিৎসা করে, সেটা ত্রিপুরাতে বড় হসপিটাল চলে আসো। আর সেখানে হসপিটালে শুধু চিকিৎসাই হয় না, হসপিটালিটি একটা বিজনেস। সেই দিকে দুইটা দিকে আমি কাজ করবো যাতে ত্রিপুরা সাধারণ মানুষের রোজগার হবে। माता की भारत माता की बीजेपी 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 मंडल सुमति चला मातावारी मंडल पद्मा मंडल बीजेपी बीजेपी मोदी जी मोदी जी मोदी जी डॉक्टर मानिक शाह भारत माता की विप्लव भारत माता की बीजेपी অবশ্যই আমরা খুবই খুশি। আমরা জানি আমরা অনেক ব্যবধানে আমাদের এই কেন্দ্রের মাননীয় আমাদের বিপ্লব বাবু জিতছেন, এটা আমরা আগাম ইলেকশন আগের থেকে আমরা জানি এবং সেভাবে আমাদের পার্টি প্রত্যেকটি দিন একদম বুথ স্তর থেকে শুরু করে আমাদের পার্টির সর্বক্ষণ সাংগঠনিক কাজ আমরা করে গেছি। আমাদের সমস্ত কার্যকর্তা, আমাদের বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের যারা পৃষ্ঠপোষক থেকে শুরু করে বিভিন্ন মোর্চা, এমন কোনো ব্যক্তি বাকি নেই সংগঠনের যারা একদম তৃণমূল তত্ত্বে কাজ করেছে, যথেষ্ট পরিশ্রম করেছে এবং নির্ভীকতার সঙ্গে দায়িত্বের সঙ্গে এবং তারা কাজ করেছে। তার ফলাফল আজকে আমাদের রাজ্যের দুটো আসনের এই বিশাল জয় এবং পশ্চিম আসনে বিপ্লববাবুর এই বিশাল ব্যবধানের জয়, এটা আবারও প্রমাণিত করে আমাদের কার্যকর্তারা কতটা গুরুত্ব নিয়ে কতটা নিষ্ঠার সঙ্গে কাজ করে। স্বাভাবিকভাবেই এখানে জয়ের সঙ্গে প্রধানমন্ত্রী আবার হচ্ছেন মোদিজি, সঙ্গে বিপ্লববাবু জয় হয়েছে, আমাদের কীর্তি সিং ব্রহ্মা মহোদয়া জয় হয়েছেন, তার সঙ্গে সঙ্গে অবশ্য কার্যকর্তাদের জয় মনে করি। এদের জন্যই এত বড় জয় আমরা পেয়েছি। কাজ করতে পারি সেটাই যাতে সবার কাছ থেকে প্রাপ্তি চাই। আমি আশা করি ত্রিপুরাকে আরও সুন্দর
সুন্দরভাবে করার কাজে মানুষের সঙ্গে মিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করার চেষ্টা করব। সাংসদ হিসাবে ত্রিপুরা তো অনেক আছে, যে ত্রিপুরাতে স্পিরিচুয়াল ট্যুরিজম মাতাবাড়ি নিয়ে যেভাবে ডেভেলপমেন্ট শুরু করছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ত্রিপুরাতে হসপিটাল ট্যুরিজম হতে পারে, 400-500 কোটি টাকা বাংলাদেশ এবং ত্রিপুরা থেকে লোক সাউথে গিয়ে চিকিৎসা করে, সেটা ত্রিপুরাতে কোনো বড় হসপিটাল চলে আসো। আর সেখানে হসপিটালে শুধু চিকিৎসাই হয় না, হসপিটালিটি একটা বিজনেস, সেই দিকে দুইটা দিকে আমি কাজ করবো, ত্রিপুরা সাধারণ মানুষের বলে যাবে। माता की भारत माता की बीजेपी 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 मंडल मुकुटे जला मातावारी मंडल बागमा मंडल बीजेपी बीजेपी मोदी जी मोदी जी मोदी जी डॉक्टर मानिक शाह भारत माता की विप्लव भारत माता की बीजेपी অবশ্যই আমরা খুবই খুশি। আমরা জানি আমরা অনেক ব্যবধানে আমাদের এই কেন্দ্রের মাননীয় আমাদের বিপ্লববাবু জিতছেন, এটা আমরা আগাম ইলেকশন আগে থেকে আমরা জানি এবং সেভাবে আমাদের পার্টি প্রতিটি একদম বুথ স্তর থেকে শুরু করে আমাদের পার্টি সর্বক্ষণ সাংগঠনিক কাজ আমরা করে গেছি। আমাদের সমস্ত কার্যকর্তা, আমাদের বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের যারা পৃষ্ঠপোষক থেকে শুরু করে বিভিন্ন মোর্চা, এমন কোনো ব্যক্তি বাকি নেই সংগঠনের যারা তারা একদম তৃণমূল তত্ত্বে কাজ করেছে, যথেষ্ট পরিশ্রম করেছে এবং নির্ভীকতার সঙ্গে দায়িত্বের সঙ্গে এবং তারা কাজ করেছে। তার ফলাফল আজকে আমাদের রাজ্যে দুটো আসনের এই বিশাল জয় এবং পশ্চিম আসনের বিপ্লববাবুর এই বিশাল ব্যবধানের জয়, এটা আবারও প্রমাণিত করে আমাদের কার্যকর্তারা কতটা গুরুত্ব নিয়ে কতটা নিষ্ঠার সঙ্গে কাজ করে। স্বাভাবিকভাবেই এখানে জয়ের সঙ্গে প্রধানমন্ত্রী জি আবার হচ্ছেন, মোদিজি সঙ্গে বিপ্লববাবু জয় হয়েছে, আমাদের কীর্তি সিং দেব ব্রহ্মা মহোদয়া জয় হয়েছেন, তার সঙ্গে সঙ্গে অবশ্যই কার্যকর্তাতে জয় মার্কেট, এদের জন্যই এত বড় জয় আমরা পেয়েছি। মোদী নেতৃত্বাধীন সরকারকে সাপোর্ট করছে, তার জন্য আমি কৃতজ্ঞ। অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্টকে না যা যা করার একজন এমপি সেটা আমি বিশ্বাস সঙ্গে করার চেষ্টা করব। যেভাবে মানুষ আমার বিশ্বাস করে ভোট করে দিয়েছে, আমি ঠিক সেভাবেই বিশ্বাস করে কাজ করার পুরো চেষ্টা করব। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের আশীর্বাদ যাতে সবসময় আমি পেতে পারি আর মাথা নত করে যাতে কাজ করতে পারি, সেটাই যাতে সবার কাছ থেকে আমি প্রার্থী চাই। আমি আশা করি ত্রিপুরাকে আরও সুন্দরভাবে করার কাজে মানুষের সঙ্গে মিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করার চেষ্টা করব। সাংসদ হিসাবে ত্রিপুরা তো অনেক আছে, যে ত্রিপুরাতে স্পিরিচুয়াল ট্যুরিজম মাতাবাড়ি নিয়ে যেভাবে ডেভেলপমেন্ট শুরু করেছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ত্রিপুরাতে হসপিটাল ট্যুরিজম হতে পারে, 400-500 কোটি টাকা বাংলাদেশ এবং ত্রিপুরা থেকে লোক সাউথে গিয়ে চিকিৎসা করে, সেটা ত্রিপুরাতে বড় হসপিটাল চলে আসো। আর সেখানে হসপিটালে শুধু চিকিৎসাই হয় না, হসপিটালিটি একটা বিজনেস, সেই দিকে দুইটা দিকে আমি কাজ করবো, ত্রিপুরা সাধারণ মানুষের বলে যাবে। माता की भारत माता की बीजेपी 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 मंडल
মুদি জ্বালা মাতাবাড়ি মন্ডল বাগমা মন্ডল বিজেপি মোদিজি ডক্টর মানিক শাহ ভারত মাতা কি বিপ্লব ভারত মাতা কি বিজেপি অবশ্যই আমরা খুবই খুশি। আমরা জানি আমরা অনেক ব্যবধানে আমাদের এই কেন্দ্রের মাননীয় আমাদের বিপ্লববাবু জিতছেন, এটা আমরা আগাম ইলেকশন আগের থেকে আমরা জানি এবং সেভাবে আমাদের পার্টি প্রতিটি একদম বুথ স্তর থেকে শুরু করে আমাদের পার্টি সর্বক্ষণ সাংগঠনিক কাজ আমরা করে গেছি। আমাদের সমস্ত কার্যকর্তা, আমাদের বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের যারা পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে বিভিন্ন মোর্চা, এমন কোনো ব্যক্তি বাকি নেই সংগঠনের যারা একদম তৃণমূল তত্ত্বে কাজ করেছে, যথেষ্ট পরিশ্রম করেছে এবং নির্ভীকতার সঙ্গে, দায়িত্বের সঙ্গে এবং তারা কাজ করেছে। তার ফলাফল আজকে আমাদের রাজ্যে দুটো আসনের এই বিশাল জয় এবং পশ্চিম আসনে বিপ্লববাবুর এই বিশাল ব্যবধানের জয়, এটা আবারও প্রমাণিত করে যে আমাদের কার্যকর্তারা কতটা গুরুত্ব নিয়ে, কতটা নিষ্ঠার সঙ্গে কাজ করেন। স্বাভাবিকভাবেই এখানে জয়ের সঙ্গে প্রধানমন্ত্রীজি আবার হচ্ছেন, মোদিজি সঙ্গে বিপ্লববাবু জয় হয়েছে, আমাদের কীর্তি সিং দেব ব্রহ্মা মহোদয় জয় হয়েছেন, তার সঙ্গে সঙ্গে অবশ্য কার্যকর্তাদের জয় মনে করি আমরা। এদের জন্যই এত বড় জয় আমরা পেয়েছি। যেভাবে মানুষ বিশ্বাস করে ভোট দিয়ে দিয়েছে, আমিও ঠিক সেভাবেই বিশ্বাস করে কাজ করার পুরো চেষ্টা করব। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে অনেক অনেক শুভেচ্ছা, আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের আশীর্বাদ যাতে সবসময় আমি পেতে পারি আর মাথা নত করে যাতে কাজ করতে পারি, সেটাই যাতে সবার কাছ থেকে প্রাপ্তি চাই। আমি আশা করি ত্রিপুরাকে আরও সুন্দরভাবে করার কাজে মানবতার সঙ্গে মিলে সঙ্গে কাজ করার চেষ্টা করি। সাংসদ হিসাবে ত্রিপুরাতে অনেক আছে, যে ত্রিপুরাতে স্পিরিচুয়াল ট্যুরিজম, মাতাবাড়ি নিয়ে যেভাবে ডেভেলপমেন্ট শুরু হচ্ছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ত্রিপুরাতে হসপিটাল ট্যুরিজম হতে পারে, কারণ 400 কোটি টাকা বাংলাদেশ এবং ত্রিপুরাতে লোক সাউথ থেকে চিকিৎসা করে, সেটা ত্রিপুরাতে খুব বড় হসপিটাল চলে আসুক। আর সেখানে হসপিটালে শুধু চিকিৎসাই মানে হসপিটালিটি একটা বিজনেস, সেই দিকে দুইটা দিকে আমি কাজ করবো, ত্রিপুরা সাধারণ মানুষের করতে থাকবো। মানিক শাহ ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি। অবশ্যই আমরা খুবই খুশি। আমরা জানি আমরা অনেক ব্যবধানে আমাদের এই কেন্দ্রের মাননীয় আমাদের বিপ্লববাবু জিতছেন, এটা আমরা আগাম ইলেকশন আগের থেকে আমরা জানি এবং সেভাবে আমাদের পার্টি প্রতিটি একদম বুথ স্তর থেকে শুরু করে আমাদের পার্টি সর্বক্ষণ সাংগঠনিক কাজ আমরা করে গেছি। আমাদের সমস্ত কার্যকর্তা, আমাদের বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের যারা পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে বিভিন্ন মোর্চা,
এমন কোনো ব্যক্তি বাকি নেই সংগঠনের যারা তারা একদম তৃণমূল তত্ত্বের কাজ করেছে, যথেষ্ট পরিশ্রম করেছে এবং নির্ভীকতার সঙ্গে, দায়িত্বের সঙ্গে এবং তারা কাজ করেছে। তার ফলাফল আজকে আমাদের রাজ্যে দুটো আসনের এই বিশাল জয় এবং পশ্চিম আসনে বিপ্লববাবুর এই বিশাল ব্যবধানের জয়, এটা আবারও প্রমাণিত করে আমাদের কার্যকর্তারা কতটা মানে গুরুত্ব নিয়ে কতটা নিষ্ঠার সঙ্গে কাজ করেন। স্বাভাবিকভাবেই এখানে জয়ের সঙ্গে প্রধানমন্ত্রীজি আবার হচ্ছেন, মোদিজি সঙ্গে বিপ্লববাবু জয় হয়েছে, আমাদের কীর্তি সিং বর্মা মহোদয়া জয় হয়েছেন, তার সঙ্গে সঙ্গে অবশ্য কার্যকর্তাদের জয় মনে করি। এদের জন্যই এত বড় জয় আমরা পেয়েছি।